নিশ্চিতভাবে ভারতবর্ষে বিজেপি অন্তত 15 থেকে 16টা রাজ্যে ক্ষমতায় আসবে। কোথায় 3000 দেয় সবাই, কোন জায়গায় কোন রাজ্যে দেয় সেটা তো বলতে হবে, বিরোধী দলনেতাকে তো বলতে হবে, তার উনি উত্তর দিতে পারবেন না। তাই এটা মানুষকে ক্ষমতা ছাড়া কিছু না। 2026-এ এই যে সিঁদুর অপারেশন করার পর 2026-এ বিজেপিকে কতটা মাইলেজ দেবে বলে মনে করছেন 2026-এর ভোটে? সিঁদুর অপারেশন বা কার্গিল যুদ্ধ বা 72-এর যুদ্ধ, এটা ভারতীয় সেনারা যুদ্ধ করেছে। নিশ্চিতভাবে এই ক্রেডিট ভারতীয় সেনাদের ক্রেডিট। এতে কোনো আম জনতা জানে যে এবারে মোদিজি সেনাকে কাজ করতে দেয়নি। যদি সেনাকে কাজ করতে দিত, যেটা প্রাক অধিকৃত কাশ্মীর আছে আজকে ভারতের দখলে থাকতো। এবারে সেই সুযোগটা আমরা মোদিজির ভুল পলিসির জন্য হারিয়েছি ভারতবর্ষ। যুদ্ধ কিছুক্ষণের জন্য শান্ত করা হয়েছে, মানে স্থগিত করা হয়েছে। বর্তমানে মানে পরবর্তী পদক্ষেপ যদি পাকিস্তান অন্যরকম কোনো চাল করে আওয়াজ আসছে, মধ্যস্থতা করতে বাধ্য হয়েছেন এবং যুদ্ধ স্থগিত করেছেন, শান্তির বার্তা দিয়েছেন। কি মনে করছেন তাহলে কতটা ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতবর্ষকে নত হতে হলো? দেখুন, ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির আগেই টুইট করে দিয়েছেন। আমি জানি না এটা ভারত সরকার বা স্বয়ং মোদিজি, যিনি বড় বড় ভাষণ দেন, উনি বলেন 56 ইঞ্চি সেনা, এখন কেন মুখ খুলিনি? এতে অবশ্যই ভারতবর্ষের মান সম্মান অনেকটাই ক্ষতি হয়েছে। সেটাকে ভারতবর্ষের মানুষ দেখছে, তাই উপযুক্ত জবাব 2026-এ দেবে। যে ভারতবর্ষের মাথা যারা নত করেছে, সেই বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি, তাদেরকে উপযুক্ত জবাব 2026-এ দেবে। আচ্ছা, এই বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই করে যে সনাতন ধর্মীদের এক হতে বলছেন এবং ভারতবর্ষে যে এই যে 2026-এ যে ভোটটা হবে তাতে ভোট দিতে বলছেন, তাহলে পশ্চিমবাংলার মানুষকে এতদিন ভোট দেয়নি? দেখুন, আমার মাথায় টিপ আছে। এইমাত্র আমি সন্ধ্যা দিয়ে বলেছি, আমার বাড়ির সামনে, আমি ফ্ল্যাটে থাকি, তাও বাড়ির সামনে আমার তুলসী বেদি আছে। আমি হিন্দু নয়, হিন্দু হিন্দু हिंदू मुस्लिम सिख ईसाई हम हैं सब भाई भाई, सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा। আমরা এতে বিশ্বাসী। ভারতবর্ষের সংবিধান এই কথা বলে। উনি কি বলছেন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেখা যাচ্ছে বিরোধী দলনেতা তুলসী গাছ নিয়েও একটা রাজনীতি শুরু হয়ে গেছে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলসী গাছ উপহার দিতে যাচ্ছেন, কি বলবেন? মমতা ব্যানার্জিকে তুলসী গাছ দিতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে যেভাবে দেখেন, আজকে তাই তো উনি জগন্নাথ মন্দির করেছেন। তাহলে এতই যদি তুলসী, উনি হিন্দু ধর্মের পক্ষে, তাহলে জগন্নাথ মন্দিরে দর্শন করতে গেলেন না কেন শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার? জগন্নাথ বলরাম সুভদ্রা কি হিন্দুর বাইরে নাকি? ও তো হিন্দুর মন্দির, ওনারা গেলেন না কেন? এই দিলীপ ঘোষ যাওয়া নিয়েই জগন্নাথ মন্দিরে এতটা বিতর্কিত সৃষ্টি হয়েছে, তারা যদি যেতেন তাহলে হয়তো আরো বিতর্কিত সৃষ্টি হতে পারে বলে মনে করছেন? দিলীপ ঘোষ তো বোঝে, দিলীপ ঘোষ বুঝেছে বলে গেছে, এটা মন্দিরে গেছে, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যাননি। মন্দিরটা তো হিন্দুদের জন্য মন্দির, তো উনি বোঝেন তাই গেছেন। হিন্দুদের জন্য মন্দির হয়েছে, ওইখানে তো প্রণাম করতে যারা যাবে, প্রসাদ যারা নিতে যাবে, ঠাকুরের কাছে প্রেয়ার করতে যাবে, তারা হিন্দুরা যাবে, তো অসুবিধা কোথায়? তাই দিলীপ ঘোষ গেছে। শোনা যাচ্ছে উনি টিএমসি জয়েন করবেন। বলতে হবে না, আমি শুনিনি, এবার যারা শুনেছে তারা বলতে হবে। দেখা যাচ্ছে যে যেভাবে মানে দলের ভেতরে আদি নব্য অর্থাৎ একটা বিভেদের সৃষ্টি হচ্ছে, কি মনে করছেন 2026-এ কতটা প্রভাব পড়তে পারে? আমি শুনিনি কখনো তৃণমূলে নব্য আর পুরনো বলে কিছু নেই, এরম আমি কোনোদিন শুনিনি। তাই এই ধরনের এফেক্ট আমি অনেক দিন ধরে শুনছি এরম আছে। যত বেশি শুনছি তত বেশি তৃণমূল ভোট পাচ্ছে। আমরা 2021-এর আগেও এই কথা শুনতাম, আমরা ব্যাপক ভোটে মেজরিটি পেয়েছি।
লোকসভা ভোটেও আমাদের সিট বেড়েছে, বিধানসভাতে আবার 2026-এ আরও সিট বাড়বে। দেখা যাচ্ছে অন্য দল থেকে যারা বিজেপি দল থেকে যারা তৃণমূলে যোগ দিচ্ছে কতটা কতটা মাইলেজ পাবে মনে করছেন, কিংবা কতটা দলের ক্ষতি হতে পারে? কারো ক্ষতি হতে পারে না। দেখুন, যারা বিজেপি থেকে দলে আসছে তারা বিজেপিতে ছিল, ভেবেছিল কাজ করার জায়গা আছে। বিজেপিতে কোনো কাজ করার জায়গা নেই, এখানে শুধু ধর্ম নিয়ে, উস্কানি নিয়ে ঝগড়া লাগানোর জায়গা। যারা কাজের লোক তারা সব তৃণমূলে চলে আসবে, টুডে অর টুমরো। আচ্ছা, পরিযায়ী পাখির মতন আবারও পশ্চিমবাংলায় বললো আসছে আর যাচ্ছে, তাহলে 2026-কে কেন্দ্র করে এই যে পরিযায়ী পাখির যারা আসছে তারা কতটা সাম্প্রদায়িকতার বার্তা দিয়ে যেতে পারছে, কি মনে করছেন? একটা কথাই আছে না, বাইরের লোক যত আসবে তাদের কোনো আবেগ নেই বাংলার প্রতি, তাদের বাংলার প্রতি কোনো ভালোবাসা নেই। তারা শুধুমাত্র অশান্তি লাগানোর জন্যে, হিন্দু মুসলিম করার জন্যে আসছে। বাংলার মানুষ বুঝে গেছে, তাই ওদেরকে আগামী 2026-এ যে ওদের যে 65টা সিট আছে সেটা আরও কমে যাবে এই 2026-এ বিজেপি। তাদের এবারে স্লোগান বাংলা হাটাও, মানে বাংলা থেকে তৃণমূল সরকারকে হাটাও এবং ইসবার 200+। আগেরবারও কি 200 প্লাস ছিল, এবারে 20+-এ নামবে। দুইটা থাকবে, বাট 20+ থাকবে। দেখা যাচ্ছে যে মানে আপনার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত হকার্স ভাইদের জন্য ভাবনা চিন্তা করে, সেখানে দেখা যাচ্ছে আরপিএফ অর্থাৎ প্ল্যাটফর্মে যারা শৈশব কৈশোর যৌবন কাটালো তাদের উচ্ছেদ করছে এবং তাদের উপরে যথারীতি অত্যাচার করাচ্ছে। সেইটা আপনার তৃণমূল কর্মীতে আপনার কীভাবে দেখছেন সেটা? খুবই অন্যায় হয়। 2026-এ সরকার যদি আসে, আমাদের প্রথম টার্গেট হবে যে 2029-এ বিজেপি সরকার এমনি নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে ধরে আছে। 2029-এ তাদেরকে ভারতভরের মসনদ থেকে নামিয়ে যে সরকার গঠিত হবে 2029-এ, তখন ভারতবর্ষের যত হকার আছে, অন্তত পশ্চিমবাংলায় 10 লক্ষ হকার, তাদেরকে রেলের জায়গায় পুনর্বাসন দেওয়ার জন্যে স্কিম তৈরি করা হবে। আমাদের এটা হকারদের কাছে অঙ্গীকার যে 2029-এর ভেতরে সেই লিস্ট আমরা সব জায়গায় করছি, কত হকার উচ্ছেদ হচ্ছে। আশা করি 2029-এ মানুষ বুঝিয়ে দেবে। 26 এবং 29-এর নতুন সরকার যে ভারতবর্ষে হবে, হকারদের জন্য তার একটা জায়গা থাকবে। ওনারা বলছেন এবার অপারেশন বাংলা হবে। সব বাংলা এর আগেও করতে চেয়েছেন, 21 সালে করতে চেয়েছেন, 16 সালে করতে চেয়েছেন। অপারেশন বাংলা করতে গিয়ে জানেন তো, সব অপারেশন সাকসেস হয় না, এটাও আবার ফেল অপারেশন।